গুড মর্নিং বন্ধুরা। আমরা গতকাল রাত্রে বেরিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়েছিল রাত 8:35-এ। আজকে সকাল 7:55 শিলিগুড়ি পৌঁছে গেছি। 5 মিনিট বিফোর টাইম ট্রেন ঢুকেছে। তো আমরা এখন এখান থেকে যাব পানবু। আমাদের সুন্দর ভাই নিয়ে যাচ্ছে আজকে। আমাদের শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছি পানবু। পানবুতে আমরা মঞ্জশ্রী রিট্রিটে যাব। সুন্দর ভাই, সুন্দর ভাইকে আপনারা আগেও দেখেছেন ইউটিউবে, অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন। আমি ইউটিউব দেখে ওর নাম্বার পেয়েছি। ওর নাম্বারটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। এই হচ্ছে আমরা চলেছি এখন। এই ভিউ, এই রাস্তা আপনাদের অনেকেরই চেনা রাস্তা। তো এখন এই রাস্তাটা আমি আর দেখাচ্ছি না, একবারে পানবুর কাছাকাছি গিয়ে আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে সুন্দর ভাইয়ের নাম্বার। আপনারা উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন, এটা হচ্ছে ওই সেবক রংপো যে ট্রেন লাইনটা তৈরি হচ্ছে, সেটার কাজ চলছে এখন। এই লাইনটি গ্যাংটক অব্দি যাবে। আমরা এই কালীঝোড়া ড্যামের উপর দিয়ে চলে এলাম, এসে উল্টো দিকের পাহাড়টাতে উঠে পড়লাম আমরা। শর্টকাটে হয়ে গেল। কালীঝোড়া ড্যামের ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি সেটা দেখাতে পারলাম না। তো আমরা এখন উঠছি পাহাড়ের উপরে, যাব পানবু ভিউ পয়েন্ট। पनबू तो एक नाम है। पनबू डाड़ा जो है उसका टॉप जो हाइट होता है ना, उसका डाड़ा बोलता है। पनबू बहुत पहले से उस जगह का नाम। ওপর থেকে কালীঝোড়া ড্যামটা দেখা যাচ্ছে। চলে ধীরে ধীরে চলি। बहुत अच्छा তিস্তা দেখা যাচ্ছে নিচে। আমরা এখন ঢুকছি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এর গেট রয়েছে একটা। ওয়েলকাম টু ইয়াং মাকুম ভিলেজ ট্যুরিজম। এখানে পার হেড এন্ট্রি 20 টাকা করে। তো আমাদের এখন 80 টাকা, 4 জন আছে, 80 টাকা দিতে হবে। এখানের লোকরা অসুস্থ হয় না রে। কালিম্পং ওই দূরে রাস্তার ধারে ধারে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন। সোজা দূরে কালিম্পং দেখা যাচ্ছে। জানি না ক্যামেরা ততটা ভালো বোঝা যাচ্ছে না। আমাদের ক্যামেরাটা আমরা ভালো বড় ক্যামেরাটা। এই যে পাহাড়ি রাস্তা, এগুলোই খুব ভালো লাগে। পাশাপাশি ছোটো ছোটো দোকান, ছোটো ছোটো বাড়ি, মনে হয় যেন নেবে কিছুক্ষণ সময় কাটায়। ফুল, সব বাড়ির সামনে এরকম সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আগিয়া পানবুদারা ভিউ পয়েন্ট। ওই যে উপরে দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তি। এই আমরা পানবুদারা ভিউ পয়েন্টের কাছাকাছি এসে গেছি।
এখন আমরা এসেছি পানমুদারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে তিস্তার ভিউ, তিস্তা এই যে পাহাড় থেকে গিয়ে, এই পাহাড় থেকে বেরিয়ে এই গিয়ে এই সমতলে পড়েছে। এই যে এখান থেকে পুরো দেখা যাচ্ছে, দারুণ ভিউ। আচ্ছা, এই পাহাড়ের উল্টো দিকে রয়েছে কালিম্পং। আমি আবার এই ঘুরে গিয়ে এই উল্টো দিকের পাহাড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা জনপদটা, ওটাই। এই যে পানমুদারা ভিউ পয়েন্ট থেকে এই কালিম্পং শহর দেখা যাচ্ছে এই দূরে। বড়দের পিঠটা পঞ্চশ্রী ধিম। তুমি তাহলে ঠিকই দেখিয়েছিল। না, ও যেটা দেখিয়েছে সেটা কনস্ট্রাকশন। ওই যে কাঞ্চুর কাছে। ওইটা দাও, কান্তু দাও। কান্তু ফোনটা দে। এসো এসো, ওনার দাদা আছে। চলো। ওই যে দূরে পাকদণ্ডী রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি। এই যে দেখুন মাঝখানে দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এই মঞ্জুশ্রী রিট্রিটে এলাম। এটা ঢুকে যায়, এটাই আছে, এটা ঢুকে যায়। এই ব্যালকনি থেকে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর ওদিকে যে এন্ট্রান্সটা রয়েছে সেখান থেকে যেখান থেকে কালিম্পংটাও দেখা যাচ্ছে, কালিম্পং সিটি। আমরা হোমস্টেতে একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে এবার আবার বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ে। প্রথমে এখন যাচ্ছি লোলেগাঁও। আমরা 4টে কি 5টা পয়েন্ট ঘুরবো, এসে তারপর আমরা এখানে লাঞ্চ করবো। করে দিলাম 4 টাকা দিলে। আমরা এখন সামথারায় এন্ট্রি করলাম, সামথারা ভিলেজ, সামথার বাজার।
এখানে কিছু হোমস্টেও রয়েছে, অনেকে এসে থাকেও এখানে। এসব স্কুল থেকে ফিরছে বাচ্চারা। এই ওপরে একটা হোমস্টে রয়েছে সামথারে, এটার নাম সামথার গ্রিনারি। বেশ বড় একটা হোমস্টে, দেখাচ্ছি আপনার এই দিক থেকে দেখা যাচ্ছে না, দাঁড়ান। এই যে উপরে হোমস্টে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামথার গ্রিনারি হোমস্টে। এটা হচ্ছে অনেক উপরে জায়গাটা, খুব সুন্দর। সামথার গ্রিনারি, এই হচ্ছে ফোন নাম্বার। এই হোমস্টেটা আমি যোগাযোগ করবো ওভার ফোন, তারপর আমি আপনাদের জানাবো এর কী রেট আছে কি না আছে, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই ওপরে দেখা যাচ্ছে লামাদাটা ভিউ পয়েন্ট, আমরা ওখানটায় যাবো পরে। এখন আমরা লোলেগাঁওতে যাচ্ছি। আমরা এসে পৌঁছলাম লোলেগাঁওতে। এই লোলেগাঁও, এটা হচ্ছে গিয়ে ইকো পার্ক। এখানে টিকিট আছে, টিকিট কাটতে হবে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দিনের বেলাতে। দেখো ওই সাইড থেকে পাহাড়টাকে দেখ। এখানে একটা হোটেলও রয়েছে, হোটেল প্রাইড যতদূর সম্ভব মনে হচ্ছে নামটা, দূর থেকে বুঝতে পারছি না। গাছগুলো কি সুন্দর। ব্রিজটা মনে হয় ভেঙে গেছে নাকি, মনে হচ্ছে। ফুল ফুটিয়ে আছে, কি সুন্দর ফুল, কালারটা বাহ, খুব ভালো কালার। গায়ে কিরকম শ্যাওলা হয়ে আছে দেখুন। শ্যাওলা জমে আছে। হ্যাঁ দিদি যাচ্ছে, দিদি ওই জন্য ফুলগুলো দারুণ লাগছে। কালার গুলো খুব সুন্দর। আমি বন ফুল গো। বাহ, এই ফটোগুলো কি ফটো। এই পার্কে আমরা 4 জন ছাড়া আর একটিও জনপ্রাণী নেই, আমরাই ঘুরে বেড়াচ্ছি পুরো পার্কটার মধ্যে। যাচ্ছে ও। हम लोग अभी जा रहा है चारकोले। হিন্দি হয়ে গেল কেন? हाँ, ও বলছে হিন্দি হয়ে গেল কেন? আরে হিন্দি বলতে হয় মাঝে মাঝে। আমরা এখন চারকোলে যাচ্ছি। চারকোলে বাংলায় ফিরে রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, ওই যে শার্প টান রয়েছে বেশ। গানটার ভিতরে আছে না উঁচুতে উঠছি। এই তিনটা দেখতে চারকোলে গাঁওতে গিয়ে আবার দেখাবো আপনাদের গ্রামটা কিরকম। ভালো পিকচার এসেছে। तो नहीं होगा।
রিসোর্ট রয়েছে বড় বড়। এই একটা হোমস্টে। ये 0.8 এই যে চারখোল 0 পয়েন্ট, এই ওপরের দিকে আমরা যাবো, এই ওপরটাতে হেঁটে উঠবো। এই যে এসে গেছে, এসে গেছে, এসে গেছে, আস্তে আস্তে এসে গেছে। আসলে হেঁটে কাটবে মোটটা। ও বুঝেছো, ওই ছেলেটা সেই দিয়েছিল না যে এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর। সাজানোটা খুব সুন্দর, পাতা টাতা দিয়ে। হ্যাঁ ও আসবে, ওটা সঙ্গে সঙ্গে আসবে। পেছন 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 আসবে। আসলে কেউ ওদের খেতে খেতে দেয় না, ওই পাহাড়ে এরা এরকমই করে, পেছন পেছন এসে ঘোরে, দেখো কি রাস্তা সুন্দর দেখায়। গাছগুলো দারুণ লাগছে। এদিকেও কি সুন্দর, এটা খুব ভালো। করো না, কফি খাও আর বা চা খাও আর আড্ডা মারো, কোথাও যেতে হবে না। সত্যি তাই, গ্যাং থাকলে না জল থাকলে অনেক আনন্দ হয় সবাই মিলে হলে। কেন ভালো, এখানে ওয়েদারে এগুলো হয়। কি সুন্দর দেখো, কি সুন্দর এগুলো করছে ক্যাকটাস গুলো। ক্যাকটাস। এটা চারকোলের 0 পয়েন্টে আসার রাস্তা। যে আমাদের লোকেরা আসছে, আমি একটু উঠে এসেছি ওপরের দিকে। এই ওপরেও কয়েকটা হোমস্টে রয়েছে দেখছি। ডেকলিং হোমস্টে, যেটা নিচ থেকে দেখাচ্ছিলাম, চারকোলের ডেকলিং হোমস্টে। এটা হচ্ছে গিয়ে সাম্পাং হোমস্টে। পাখরিন ভিলা হোমস্টে। এই হোমস্টেগুলো একটু ওপর দিকে, একটু চড়াই বেয়ে উঠতে হয় ওপর দিকটাতে। সাম্পাং হোমস্টে। ডিম দাও, ভাত দাও, খিদে পেয়ে গেছে এবারে। আকাশটা দেখো, গিয়ে বলবো ওটাও দিয়ে দাও, যা দেবে তাই চলে যাবে পেটে। এটা হলো চারখোলের ডেকলিং হোমস্টে। প্রত্যেকের বাড়িতে দেখো কত ফুল। আচ্ছা, এই রাস্তা দিয়েও গাড়ি যায়, ওই যে একটা গাড়ি আসছে। ওপর আরেকটা হোমস্টে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, এই যে গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। আমি আরো উপরের দিকে উঠছি, এটা বোধ হয় ওই 0 পয়েন্টে যাওয়ার রাস্তা আছে এখানে। পোকার ডাক। ব্লু পাইন রিট্রিট, ঢোকার গেট এটা আছে।
একটু ওপর দিকে এই রিট্রিটটা, লোকজনও তো এখানে দেখা যাচ্ছে না খুব একটা। যাই হোক, এটা আমি এসেছি দেখতে, ভালোই লাগছে জায়গাটা। ব্লু পয়েন্ট রিট্রিট থেকে এই ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি লামাদারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে কিন্তু এখন একটা রিসর্ট হয়ে গেছে, এই সরি হোমস্টে। ওটা হচ্ছে লামাদারা হোমস্টে। पूरा समथर वैली, আর ওই দূরে এই যে ইয়ে না সামথার ভ্যালি, समथर देवराली হ্যাঁ এই যে সামনে দেখছেন এটা হচ্ছে সামথার ভ্যালি। नीचे का रोड दिखा। এখান থেকে ভিউটা দেখুন। पीछे वो टिस्टा डुअर्स दिखता है। হ্যাঁ, পেছনে ওই ডুয়ার্স দেখা যাচ্ছে, এই যে ওখানে তিস্তা রয়েছে। এখান থেকে একদম সুন্দর মানে লাগছে তিস্তা ডুয়ার্সের ভিউ। আর এখান থেকে চলে আসছে দেখুন ঘরগুলো এখন মাটি দিয়ে লেপা হচ্ছে দেখুন। যারা করছে তাদের ভিডিও নেওয়া যাবে না, নিতে না করছে। আমি ঘরগুলোই দেখাচ্ছি। ওই সুন্দর চলে গেল। এই যে এইগুলো হচ্ছে এই যে পোর্শনটা, এই পোর্শনে ফার্স্ট রুমটা, এই যে এই রুমটা আর এই রুমটা, দুটো রুম হচ্ছে আমাদের। এই রুমে আমরা আছি। আর এইখানে যে বসার জায়গাগুলো রয়েছে, যেরকম বসার জায়গাগুলো সেরকম একটা পরের বসার জায়গাটা আমরা বসে আছি। এখান থেকে নিচের ভিউটা, এই যে রাস্তার ভিউটা খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখন তো সন্ধে হয়ে আসছে, প্রায় বিকেল হয়ে গেছে। কালকে সকালে একবার দেখবো আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় কি না। আর আমাদের ঘর থেকে ওই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা, আর উল্টো দিকের দরজা থেকে তিস্তার ভিউটা পাওয়া যায়। ওটা আমি আপনাদের দেখাবো। এটা 360 ডিগ্রি ভিউ। আচ্ছা, এই হচ্ছে ভিউ। আর আমরা যে রুমগুলোতে আছি ওগুলো একটু নিচে, ওগুলোতে ব্যালকনি রয়েছে। চলুন দেখাচ্ছি আমি আস্তে আস্তে। এই যে এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হয়, এটা দিয়ে এগিয়ে এই যে এখান থেকে রাস্তাটা নিচে নেমে গেছে একটু। তারপরে এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের ঘর। এখানে এই দেখুন, এই ঘরটা একটা পাথরের ওপরে, এই দেখুন এই যে পাথরটা, এটার উপরে ঘরটাকে বানানো হয়েছে। এই যে প্রথমে রুমটা, দ্বিতীয় রুমটায় আমরা আছি। এদিক থেকে ভ্যালির ভিউটা পাওয়া যায়, এই ভ্যালি, তিস্তা ভ্যালি। এখানে বসবারও জায়গা করা রয়েছে, বেশ চেয়ারের মতো। এখানে বসে ভিউটা উপভোগ করা যায়।
এই যে আমরা এইগুলোতে আছি, এর পিছন দিকের ব্যালকনিগুলো হচ্ছে এগুলো। এটা হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিটের পেছন দিকের ভিউ। সূর্যাস্ত হচ্ছে পাহাড়ের পেছনে। মঞ্জুশ্রী রিট্রিটের যে রুমে আমরা আছি তার ব্যালকনি থেকে ভিডিওগ্রাফিটা করছি এখন। আমার এই সিরিজের আজকের পর্বটি এখানে শেষ করছি। আমাদের এরপরের ট্যুর থাকবে পান্বু থেকে দার্জিলিং। সেটা আমি আপনাদের এই পরের পর্বে দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।